বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে, এই ইতিহাসের প্রাইভেট ইউনিভার্সিটির ইতিহাস কেউ কখনো মুছতে পারবে না। বিচার ছাড়া, ক্ষমা প্রার্থনা ছাড়া আওয়ামী লীগের সামনে কোনো অপশন নাই। যারা শেখ হাসিনা এবং খুনি, তাদের বিচার প্রক্রিয়া যদি না আনতে পারি, একসাথে যারা আমরা লড়াই করেছিলাম, তাদের প্রাণের প্রতি আমাদের অবিচার করা হবে। ওই রাতে যখন রাজাকার স্লোগানের মধ্য দিয়ে আমাদের বন্যা নেমে এসেছিল এবং আমরা দেখতে পেয়েছিলাম যখন ছাত্ররা ডিবি অফিসে এবং বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছিল, আমাদের সম্মানিত শিক্ষকরা নেমে এসেছিলেন। এরপর দেখতে পাচ্ছিলাম আন্দোলন একটু স্ফীত হয়ে গিয়েছিল। আন্দোলনের স্পার্কিশন যেটা হয়েছিল সেটা হলো আপনাদের মাধ্যমে হয়েছিল। তো বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে, এই ইতিহাসের প্রাইভেট ইউনিভার্সিটির ইতিহাস কেউ কখনো মুছতে পারবে না, যে যতই চেষ্টা করুক না কেন। এটা ইতিহাসের অক্ষরে অক্ষরে লেখা থাকবে। আগামীতে যে রাজনৈতিক দল আসুক, যে পক্ষ গোষ্ঠী ক্ষমতায় আসুক না কেন, অথবা কোনো ন্যারেটিভ, কোনো ব্যক্তি অথবা কোনো পক্ষ গোষ্ঠীর ভুল বা উপস্থাপন কারণ, কিন্তু বাংলাদেশের প্রতিটি মগজে মননে, এই যে এখানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে, নর্থ সাউথ ইউনিভার্সিটি রয়েছে, এগুলো রাজপথের প্রত্যেকটি বালুকণা এখনো সাক্ষী দেয় যে এখানে আপনাদের রক্ত রঞ্জিত ছিল। এই যে ডিআইটি প্রজেক্টের মধ্যে ব্র্যাক ইউনিভার্সিটি অভূতপূর্ব লড়াই করেছিল। যখন ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে ভিতরের মধ্যে এক করে একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, তখন দেখলাম সেখান থেকে এআইবি এবং অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো, তারা হলো দলে দলে ঝাঁকে এমন ভাবে আসতেছিল যে পরবর্তীতে আমরা দেখিয়েছিলাম হেলিকপ্টারে তারা পালাতে বাধ্য হয়েছিল। তো শেখ হাসিনা তো অনেক পরে পালাতে বাধ্য হয়েছিল, তবে পালানোর যে ইতিহাস, এটা প্রাইভেট ইউনিভার্সিটির, এই যে এখানে ব্র্যাক ইউনিভার্সিটি, সকল প্রাইভেট ইউনিভার্সিটি এখানে একত্রিত হয়ে পালানোর প্রথম সূচনাটা প্রাইভেট ইউনিভার্সিটি করেছিল। তো ইতিহাস থেকে এই কথাগুলো কেউ মুছতে পারবে না। আমাদেরকে যারা খুন করেছে, আমাদের যারা রক্ত রঞ্জিত করেছে, আমাদের ভাইকে যারা শহীদ করেছে, যে প্রাইভেট ইউনিভার্সিটির এখানে নাম লেখা রয়েছে রোজগুলা, যারা তারা কিন্তু আজকে কবরে চলে গিয়েছে। আমরা কিন্তু আজকে স্বাধীনতা ভোগ করছি। তাদেরকে যারা শহীদ করলো, আহত করলো, যারা শেখ হাসিনা এবং খুনি, তাদের বিচার প্রক্রিয়া যদি না আনতে পারি, একসাথে যারা আমরা লড়াই করেছিলাম, তাদের প্রাণের প্রতি আমাদের অবিচার করা হবে। আপনারা চান আপনাদের ভাইদের প্রতি কোনো অবিচার করতে? তারা রাজপথে আহত হয়ে, শহীদ হয়ে, তাদের জীবনটা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে, যা আমি মরে গেলাম, তোকে স্বাধীন করে দিয়ে গেলাম, আমার প্রাণের বিনিময় হলো এই বাংলাদেশকে রক্ষা করার তোর দায়িত্ব তোকে দিয়ে গেলাম। যদি বাংলাদেশকে রক্ষা করতে হয়, আমাদের বিচারালয়ের যে সংস্কার প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো সংস্কার করতে হবে। সংস্কারের মধ্য দিয়ে বিচার প্রক্রিয়ায় শেখ হাসিনা যারা খুনি দোষর রয়েছে, তাদের বিচার প্রক্রিয়ায় তাদেরকে দাঁড় করাতে হবে। এবং এই বিচার ছাড়া, ক্ষমা প্রার্থনা ছাড়া আওয়ামী লীগের সামনে কোনো অপশন নাই। এবং শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের সাথে গত 15 বছরে তাদের যারা কোলাবোরেটর ছিল, তাদের যারা সহযোগী ছিল, এই যে জাতীয় পার্টি, বিভিন্ন বামপন্থীদের মধ্যে অনেকগুলা দল ছিল যারা আওয়ামী লীগের সাথে একসাথে ঐক্যবদ্ধভাবে আমাদের বিরুদ্ধে কাজ করেছিল। আমরা এখন পর্যন্ত আপনাদের কিছু বলি নাই, আমরা আপনাদেরকে পর্যবেক্ষণ করছি।